হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যেটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো, দিস দ্যাট দোজ, এটা আমরা কখন কোথায় ব্যবহার করতে পারি। যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক, বাট আমরা অনেকেই কনফিউশন হয়ে যাই। সো এবারে আমি তোমাদেরকে খুব সহজভাবে আমি দিস এবং দ্যাট সর্বপ্রথমে বুঝিয়ে দেব। দেখো, আমি সুন্দর করে লিখে রেখেছি। দিস মানে এই, যেটা নিয়ার নিকটে বোঝায় এবং সিঙ্গুলার এক বচন একটা অর্থে ব্যবহার করা হয়। এবং দ্যাট মানে ওই বোঝায়, অর্থাৎ দূরত্বে বোঝায় এবং সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দিস এবং দ্যাট দুটোটা কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং দেখুন, আমি সহজ এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। যেমন এই পেনটা কোথায় আছে? আমার কাছে আছে। তখন আমি কি বলবো? যখন আমার কাছে আছে, দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, দিস ইজ এ পেন, এটা একটি পেন। ওকে। এখন যখন আমার থেকে দূরত্বে আছে, মানে ফার, আমার থেকে অনেক দূরত্বে আছে, তখন কি বলবো? দ্যাট ইজ এ পেন, দ্যাট ইজ এ পেন, দ্যাট ইজ এ পেন, দ্যাট পেন ইজ মাইন, দ্যাট পেন ইজ মাইন। যখন আমার থেকে দূরত্বে আছে তখন আমরা দ্যাট ব্যবহার করেছি, এবং যখন আমার কাছে আছে তখন আমরা দিস ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, আমরা এই যে দিস এবং দোজ কখন ব্যবহার করবো। THESE দিস এবং THOSE দোজ, এই দুটোটা কিন্তু দিস অর্থ কি বুঝায়? নিয়ার বুঝায়, নিয়ার বুঝায়। আর দোজ মানে কি বুঝায়? ফার বুঝায়। মনে থাকবে। এবং দুটোটা কিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি? প্লুরাল, অর্থাৎ বহু বচনের সাথে আমরা ব্যবহার করি। অর্থাৎ কোথায় ব্যবহার করি? বহু বচনের সাথে ব্যবহার করি। যেমন আমার এখানে অনেকগুলা কলম আছে, তখন আমি বলতে পারি কয়েকটা কলম আছে। যেমন আমার এখানে কয়েকটা কলম আছে, দিস আর মাই পেন্স, দিস আর মাই পেন্স। এখন আমার একটা দূরত্বে আছে, আমার থেকে দূরত্বে আছে, পার আছে, দূরত্বে আছে, তখন আমি কি বলবো? দোজ আর মাই পেন্স, দোজ আর মাই পেন্স, দোজ আর মাই পেন্স, দোজ আর মাই পেন্স। এভাবে যখন আমার একটা গাছ আছে, যেমন এইটা একটা গাছ আছে না, এটা একটা গাছ আছে, একটা গাছ আছে, আমি কি বললাম? দিস ইজ এ ট্রি, দিস ইজ এ ট্রি, দিস ইজ মাই ট্রি। আর যখন এটা দূরত্বে আছে, আমার থেকে অনেক দূরত্বে আছে, তখন বললাম দ্যাট ইজ মাই ট্রি। এখন কয়েকগুলা গাছ আছে, কয়েকগুলা গাছ আছে, তখন আমি কি বলবো? আমার কয়েকগুলা গাছ আছে এবং আমার কাছে আছে, আমার নিকটে আছে, তখন বলবো দিস আর মাই ট্রিজ। আর যখন আমার থেকে দূরত্বে আছে, তখন দোজ আর মাই ট্রিজ, দোজ আর মাই ট্রিজ। তো আশা করি আজকের এই কনসেপ্টটা তোমাদের ভালো লেগেছে। যদি যদি আজকের এই ভিডিওটা 1% ভালো লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সম্মুখে আসছি। ধন্যবাদ।